গুনাহগার হয়ে যায়, তখন তার বিবেক আর বিবেক থাকে না। তখন তার বিবেকের মধ্যে সত্য জিনিসটা আর বুঝে আসে না। তখন মিথ্যা যেই জিনিসগুলি আছে তার মস্তককে ঘিরে ফেলে। একটা মানুষকে আপনি কোরআন হাদিস দিয়ে কথা বলেন, সে আপনার কথা মানবে না, কেননা তার অন্তরে কি গুনাহের সয়লাভ পড়ে গেছে। এজন্য সে আর ফিরে আসবে না। এজন্য আমরা গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন যে একটা মানুষ পাপকে এত সূক্ষ্ম মনে করো, এত ছোট মনে করো, যেগুলো তোমার কাছে চুলের চেয়ে চিকন। আর আমি রাসূল বলি এই পাপগুলি তোমারে ধ্বংস করার জন্য যথেষ্ট। পাপগুলি কি? ধ্বংস করার জন্য যথেষ্ট। দেখেন আজকে আমরা একসাথে চলতে ফিরতে, বন্ধু বান্ধব চলতে ফিরতে আমরা তাদের সাথে কথাবার্তা বলার সাথেই সাথেই আমরা একটা গালি দিয়া শুরু করি। কি বলেন? গালি দেই না? বিভিন্ন গালি দিতেছি, আর এই গালিটারে আমরা অপরাধ মনে করি না, এই গালিটারে আমরা পাপ মনে করি না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ছোট ছোট পাপগুলি তোমাদেরকে ধ্বংস করার জন্য যথেষ্ট। রাসূলের বিবি হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল বলেন, হে আয়েশা, তুমি ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র পাপ থেকে নিজেরে হেফাজত করো, কেননা এই ছোট ছোট গুনাহের কারণে আল্লাহর কাছে তোমার জিজ্ঞাসিত হতে হবে। আল্লাহ তাআলা তোমারে প্রশ্ন করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিসের মধ্যে বলেন যে আল্লাহ তাআলা প্রত্যেকটা আদম সন্তানের আমল নামায় আল্লাহ তাআলা জিনার হিস্সা লিখে দিয়েছেন। জিনা, জিনা সবাই জিনা বুঝেন তো? বেবিচার কেমন ভাবে? রাসূল বলে দিয়েছেন যে প্রত্যেকটা বান্দার আমল নামায় আল্লাহ তাআলা জিনার হিস্সা লিখে দিয়েছে। সুতরাং হে দুনিয়ার মানুষ, তোমরা এই সমস্ত জিনাহের কাজ থেকে বিরত থাকো। জিনা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন চোখের জিনা হলো চোখ দিয়া কোনো পর নারীকে দেখা। যেই নারীকে আপনারে ইসলাম বলে নাই দেখার জন্য, সেই নারীকে আপনি চোখ দিয়া দেখলেন, এটাই আপনার জন্য কি? জিনা। আল্লাহ তাআলা কোরআনে বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ বলেন হে নবী, আপনি উম্মতেরে জানায়া দেন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে, তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। যেই নারীকে আপনার বাস্তবে দেখা জায়েজ না, সেই নারীকে মোবাইলের অথবা টিভি অথবা বিভিন্ন গ্যালারির মাধ্যমে সেই মেয়েকে দেখা আপনার জন্য কি নাই? জায়েজ না, হারাম। এই যে আমরা মোবাইলে বিভিন্ন নাটক, বিভিন্ন সিনেমা, বিভিন্ন খবরের মধ্যে যেই সমস্ত মেয়েদেরকে দেখতেছি, এগুলি আমাদের চোখের জিনা। কিসের জিনা? চোখের জিনা। এই কথা কে বলেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর আল্লাহ তাআলা কোরআনে কি বলেছেন? হে মুমিনগণ, তোমরা তোমাদের দৃষ্টিকে হেফাজত করো। এজন্য আমাদেরকে আল্লাহ তাআলা বলেছেন আমরা যেন জিনার কাছ থেকে কি থাকি? বিরত থাকি। আমরা এই চোখের জিনাও করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাতের জিনা হলো কোনো পর নারীকে ধরা, মুখের জিনা হলো কোনো নারীর কথাবার্তা আলোচনা করা, অন্তরের জিনা হলো কি? যে অন্তর দিয়া তারে কল্পনা করা, আর সত্যিকারের জিনা হলো কি? তার লজ্জাস্থান দিয়া সে বাস্তবায়ন করা। এজন্য এই জিনা থেকে আমরা কি থাকবো? বিরত থাকবো। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। আল্লাহ বলেন তোমরা জিনার কাছেও যাও না, জিনার নিকটেও যাও না, কেননা জিনা হলো অশ্লীল কাজ, সেটা হলো মন্দ রাস্তা, সেটা হলো মন্দ পথ। যে একটা মানুষের ভিতরে যখন হায়া, লজ্জা শরম না থাকে, তখন একটা মানুষ সে সব কিছু করতে পারে। আর একটা মানুষের ভিতরে যখন হায়া থাকে, লজ্জা থাকে, তখন সে এই সমস্ত জিনার কাছেও যাবে না। এজন্য আমরা জিনা থেকে বিরত থাকব। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন কদ আফলাহা মান যাক্কা ওয়া কদ খাবা মান দাসসাহা। আল্লাহ বলেন সেই ব্যক্তি সফল কাম হয়েছে যে তার অন্তরকে গুনাহ থেকে হেফাজত করেছে।
অর্থাৎ অন্তরকে যে ব্যক্তি গুনাহ থেকে বিরত রাখছে সেই ব্যক্তি সফল হয়েছে। আল্লাহ বলেন সেই ব্যক্তি ধ্বংস হয়েছে, সেই ব্যক্তি কলুষিত হয়েছে যে ব্যক্তি তার নফসকে গুনাহের দ্বারা ময়লা করেছে, যে ব্যক্তি গুনাহের মধ্যে নিমজ্জিত হয়েছে সেই ব্যক্তি নিজেকে কি করেছে? ধ্বংস করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, পৃথিবীতে সব থেকে বড় গুনাহ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীতে সব থেকে বড় গুনাহ হলো আল্লাহর সাথে শরীক করা, আল্লাহর সাথে শিরিক করা। যে আল্লাহ তাআলা তোমারে সৃষ্টি করেছে সে আল্লাহর সাথে তুমি কাউকে অংশীদার সাব্যস্ত করা, সেটা হলো পৃথিবীর মধ্যে সব থেকে বড় গুনাহ। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, রাসূল তারপরের গুনাহটা কি? রাসূল বলেন, তোমার সন্তান তোমার সাথে খাবে এই বয়ে তোমার সন্তানকে হত্যা করা, সেটা হলো দ্বিতীয় অপরাধ। তৃতীয় অপরাধ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তৃতীয় অপরাধ হলো যে প্রতিবেশীর স্ত্রীর সাথে জিনা করা, প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচার করা। আজকে দেখেন আমাদের সমাজের মধ্যে বিভিন্ন ফিতনা, বিভিন্ন ঘটনা যেইগুলি হয় এই সবগুলি জিনা আর ব্যভিচার আর পরকিয়া। কি বলেন? এই যে অশ্লীলতা, বেহায়াপনা, কেন আজকে মানুষ এই জিনাটারে গুনাহি মনে করে না? যে একজন মহিলা তার স্বামী বাহিরে থাকে, সে পর পুরুষের সাথে সময় কাটায়, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই বড় গুনার মধ্যে একটা গুনাহ হলো কি? ব্যভিচার করা। এই সমস্ত পাপ থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। জিনাহের শাস্তি কি? এইগুলি বললে লম্বা সময় লাগবে। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করে কোরআনে বলেন, যে ব্যক্তি তার নফসকে হেফাজত করবে এই সমস্ত অশ্লীল কাজ থেকে, এই সমস্ত অন্যায়ের কাজ থেকে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন, যে ব্যক্তি তার নফসকে হেফাজত করবে আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাত দান করব। কি বলেন? আপনি যদি এই সমস্ত অপরাধ, এই সমস্ত জিনা, এই সমস্ত ব্যভিচার থেকে নিজের হেফাজত করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করবেন। আপনারা সবাই ইউসুফ নবীর নাম শুনেছেন, ইউসুফ নবীর কাহিনীও আপনারা জানেন যে ইউসুফ নবীর প্রেমে পড়েছিল জুলাইকা। জুলাইকা ইউসুফ আলাইহিস সালামকে বলেছিল, হে ইউসুফ, তোমারে আমার ভাল লাগে, তুমি আমার সাথে সময় কাটাও, আমি তোমারে মন থেকে চাই। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম কি বলছিল? নাউযুবিল্লাহ, তুমি কি বলো এটা? যে আমি তোমার স্বামী, সে আমারে লালন পালন করতেছে, সে আমারে সম্মানের জায়গার মধ্যে রাখছে, আর তুমি আমার সাথে খারাপ কাজের জন্য অফার দিলা? এটা করলে তো আমি আল্লাহর কাছে জালেম হয়ে যাব। এত সুযোগ সুবিধা থাকার পরেও ইউসুফ আলাইহিস সালাম নিজের কি করেছেন? হেফাজত করেছেন, নিজেকে কন্ট্রোল করেছেন। এই জায়গার মধ্যে যদি আমি আর আপনি থাকতাম কি করতাম বলেন? এজন্য আল্লাহ তাআলা বলেছেন, যারা নিজেকে কন্ট্রোল করবে, যারা নিজেকে গুনাহ থেকে হেফাজত করবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন যে আমার উম্মতের কাছে 5টা জিনিসের সম্মুখীন হবে, আমার উম্মত 5টা বিপদের সম্মুখীন হবে। তবে আমি আল্লাহর কাছে দোয়া করি আমার উম্মত যেন এই 5টি জিনিসের সম্মুখীন না হয়। বলবো 5টি জিনিস কি? 1 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত অশ্লীলতার মধ্যে পড়ে যাবে। বলেন তো আমাদের সমাজের মধ্যে অশ্লীলতা আছে কিনা? এই যে আমরা যে বিবাহ করাই, বিবাহ জিনিসটা কি ভালো না? আল্লাহ রাসূলের সুন্নাহ, কিন্তু এই বিবাহের মধ্যে এমন কিছু কাজ হয় যেগুলি অশ্লীলতা দিয়া শুরু হয়। আজকে গায়ের হলুদ নামে যে অনুষ্ঠান হয়, সেখানে যে বর থাকে তারে বিভিন্ন ধরনের বাবিরা কি করে? গোসল করায়। এই যে বিবাহের অনুষ্ঠানের মধ্যে নারী পুরুষ বেপরদাভাবে একসাথে সবাই মিল্লা সেলফি, বিভিন্ন অশ্লীলতার মধ্যে লিপ্ত হচ্ছে। শুধু বিবাহ না, আপনি আপনার সন্তানরে স্কুলের মধ্যে পড়াইতেছেন, বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে, সেখানে নাচ গানের অনুষ্ঠান হয়, হয় কি না? ওই যে অনুষ্ঠানের মধ্যে অশ্লীলতা হয় কিনা বলেন? এই যে আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী, আমার উম্মতেরা এই অশ্লীলতার মধ্যে পড়বে।
আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ বলেন, যারা মুমিন মুসলমান, যারা নিজেদেরকে মুসলমান দাবি করে, এই মুসলমানদের মধ্যে যারা মুমিনদের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে দেয়, গুনাহের কাজ ছড়িয়ে দেয়, তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে রয়েছে শাস্তি। কি রয়েছে? শাস্তি। এজন্য আপনি আপনার মেয়েটারে বিবাহের অনুষ্ঠানে পাঠাচ্ছেন, বেপরদাভাবে চলাফেরা করতেছে, আপনি তারে জিজ্ঞাসা করেন না, আপনি যে তারে পাঠাইলেন, এজন্য আপনারও এই জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে। এজন্য আমরা সবাই সতর্ক হই। 2 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন যে আমার উম্মত এমন একটা সময় আসবে, তারা মাপে মানুষকে কম দিবে, ওজনে মানুষকে তার জিনিসপত্র কম দিবে। বলেন তো এই জিনিসটা আছে কিনা? আছে কিনা? ওজনে কম দেয়। এই যে আপনি মিষ্টি কিনতে গেছেন, আপনারে 5 কেজি মিষ্টি বলে দিয়া দিল, কিন্তু দেখা যায় যে 5 কেজি মিষ্টি হয় নাই, 100 গ্রাম মিষ্টি কম আছে, হয় কিনা? অথবা মিষ্টি দিতেছে, মিষ্টির দাম ধরেন 400 টাকা কেজি, আপনি একটা প্যাকেট দেয় অথবা একটা ঠঙ্গা দেয়, এই ঠঙ্গাটা ওজন আছে 50 গ্রাম। সে যদি আপনারে না বলে যে ভাই 50 গ্রামের ঠঙ্গা দিচ্ছি আর 5 কেজি মিষ্টি দিচ্ছি, তাহলে ঠিক আছে। আর যদি এই 5 কেজির ভিতরে এই ঠঙ্গার হিসাব করে, তাহলে সে কি করলো? ওজনে কম দিল। বলেন তো এই মিষ্টির দাম তো 400 টাকা কেজি, এই ঠঙ্গার দাম কি 400 টাকা কেজি? তাহলে কি ওজনে কম দিছে না বেশি দিছে? কম দিছে। আল্লাহ তাআলা তাদের সম্পর্কে কোরআনে কি বলেন? আল্লাহ বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাউফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। আল্লাহ বলেন, তারা ধ্বংস হোক, তারা ধ্বংস হোক যারা মানুষকে ওজনে কম দেয়, অথচ নেওয়ার বেলা তারা মানুষ থেকে পরিপূর্ণ নেই, কিন্তু দেওয়ার বেলা মানুষকে কি করে? কম দেয়। এজন্য এই একটা পাপের মধ্যে আমরা পড়ব। 3 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত যাকাত আদায় করবে না। কি আদায় করবে না? যাকাত আদায় করবে না। দেখেন যে আমার অনেক লোক আছে, রমজান মাস আসলে আমাদের কাছে যাকাতের মাসলা জিজ্ঞাসা করে, কিন্তু আফসোস লাগে যে উনারাই মাসালা জিজ্ঞাসা করে, যখন তাদেরকে বলি যে আপনার এত 1000 টাকা যাকাত দিতে হবে, এই ক্ষেত্রে তারা গিয়া কি করে? 5-10 হাজার টাকা যাকাত দিয়া ওই টাকাগুলি তারা যাকাত দেয় না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা যাকাত দিবে না তাদের জন্য পরকালে রয়েছে কঠিন আযাব। এই যে আমাদের সমাজের মানুষ যদি ঠিক মতো যাকাত দিত, তাহলে আমাদের বাংলাদেশে কোনো ফকির মিসকিন থাকতো না, কিন্তু যাকাত ঠিক মতো কি করে না? আদায় করে না। 4 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মানবে না। আল্লাহ এবং আল্লাহর রাসূলের যে কথা আছে, যে বাণী আছে, তারা এইগুলি কি করবে না? ফলো করবে না। দেখেন আজকে আমরা সমাজের মধ্যে চলি, ইসলাম কি বলে আমরা ইসলামকে মানি না, আমরা সমাজের যে নিয়ম আছে, নীতি আছে, সেগুলি মানি। কি বলেন? একটা বিবাহ করার কোনটা আল্লাহ রাসূলের সুন্নাহ, কোনটা হারাম, কোনটা জায়েজ, এগুলি আমরা দেখি না। তখন আমরা কি বলি যে আমার বাবা যখন বিবাহ করছে 10 লক্ষ টাকা কাবিন ধরছে, তোমারও 10 লক্ষ টাকা দিতে হবে। কি বলেন? এরকম বলি কি না? এই যে আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মানি না। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আমালাকুম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করো। ওয়া লা তুবতিলু আমালাকুম। যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য না করো, তাহলে তোমাদের যত আমল আছে এই সমস্ত আমলগুলি বরবাদ হয়ে যাবে। 5 নম্বরে আল্লাহ রাসূল বলেন, আমার উম্মত এমন একটা যুগের মধ্যে আসবে যে আল্লাহ তাআলার কিতাব অনুযায়ী কোনো ফায়সালা করা হবে না। আল্লাহর কোরআন অনুযায়ী কি করা হবে না? ফায়সালা করা হবে না। রাসূল বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। রাসূল বলেন যে আমি দুনিয়া থেকে চলে গেলাম, তোমাদের মাঝে 2টা জিনিস রেখে গেলাম। একটা হলো আল্লাহ তাআলার কোরআন, দ্বিতীয় হলো আমার সুন্নাহ। এই 2টা জিনিসকে যদি তোমরা আঁকড়িয়ে ধরো, তাহলে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। দেখেন আজকাল আমাদের সমাজের মধ্যে
আপনি মোবাইলটা হাতে নেন, বিভিন্ন জায়গার মধ্যে দর্শন হচ্ছে, বিভিন্ন জায়গার মধ্যে ব্যভিচার হচ্ছে, বিভিন্ন জায়গার মধ্যে বলাৎকার হচ্ছে। কিন্তু আল্লাহর রাসূলের আইন অনুযায়ী, আল্লাহ তাআলার কোরআন অনুযায়ী যদি ফাইসালা হতো, তাহলে যারা এই অপরাধগুলি করে তারা ঠিক হয়ে যাইতো। কিন্তু আমাদের বাংলাদেশে কি নাই? বিচার নাই। কিছুদিন আগে একটা মেয়েটার নাম নাকি লামিশা নামের একটা মেয়েরে কি করা হয়েছে? দর্শন করা হয়েছে, তারে হত্যা করা হয়েছে। কই বাংলাদেশের আইনে বিচার করা হয়েছে? বলেন, হয় নাই। কিন্তু আল্লাহর কোরআন কি বলে? তারে হত্যা করা, তার উপর তো হত্যা ফরজ হয়ে আছে, কিন্তু করছে না। আল্লাহ বলেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আল্লাহর কোরআন অনুযায়ী ফায়সালা করবে না, যারা আল্লাহর কোরআন অনুযায়ী বিচার করবে না, তারা হলো ফাসিক। আল্লাহ বলেন তারা হলো জালেম। আল্লাহ বলেন তারা হলো কাফের। তারা কি? কাফের। হয় যদিও নিজেদেরকে মুমিন বা মুসলমান দাবি করে, কিন্তু সে কি হয়ে গেছে? কাফের হয়ে গেছে। এই যে আমরা 5টা বিষয়ের সম্মুখীন, রাসূল যে বললেন আমরা 5টা বিষয়ের সম্মুখীন হব, আমরা কি সম্মুখীন আছি কিনা বলেন? 1 নাম্বার বিষয় কি? যখন অশ্লীলতা। 2 নাম্বার বিষয় হলো মানুষ ওজনে কম দিবে। 3 নাম্বার বিষয় হলো কি? মানুষ যাকাত আদায় করবে না। 4 নাম্বার বিষয় হলো কি? মানুষ আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মানবে না। 5 নাম্বারে আল্লাহর কোরআন অনুযায়ী ফায়সালা করবে না। এই যে দেখেন, যখন মানুষ অশ্লীলতার মধ্যে লিপ্ত হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তখন দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার আযাব আসে, আল্লাহ তাআলার গজব আসে। এমন এমন আযাব আসে যে আযাবের নামগুলি তোমরা আগেও জানতা না। দেখেন আমরা বিভিন্ন সময় বিভিন্ন নাম পাই। নাম কি? করোনা ভাইরাস, নাসরিন, নার্গিস, কি বলেন? এরকম নাম শুনেন না আপনারা মাঝে মধ্যে? যেই নামগুলি আগে আমরা শুনি নাই। এই জন্য এইগুলি কেন আসে? আল্লাহ তাআলা সূরা শুআরার 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। যে তোমাদের হাতের কর্মের কারণে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বিপদে ফেলাই, আমি আল্লাহ তাআলা তোমাদের উপর আযাব পাঠাই। এজন্য মুসলমান আমরা পাপ থেকে নিজেকে হেফাজত করব। পাপ মানুষকে কখনোই শান্তি দিতে পারে না। আপনারা জানেন যে গত 2 দিন আগে আটলান্টিক মহাসাগরের পাশে একটা দেশ আছে ভেনেজুয়েলা। ওই দেশের মধ্যে 7.5 মাত্রায় ভূমিকম্প হয়েছে। প্রায় 1 লক্ষ মানুষ নিহত হয়েছে। কয় লক্ষ মানুষ? 1 লক্ষ মানুষ মারা গেছে। আমাদের দেশেও ছোট ছোট ভূমিকম্প হয়। কিছুদিন আগেও ঢাকা আপনার ভূমিকম্প হয়েছে কয়েক সেকেন্ডের। যদি এরকম ভূমিকম্প হয়, 7.5 মাত্রায় ভূমিকম্প হয়, তাহলে আমাদের বাংলাদেশের অবস্থা কি হবে একটু চিন্তা করেন। খারাপ হবে কি না? কেন হবে? এই যে আমরা পাপ করি, এই পাপের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে কি দেয়? আযাব দেয়। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইযা যুলজিলাতিল আরযু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরযু আথকালাহা। আল্লাহ বলেন যখন আল্লাহ তাআলা ভূমিকম্প দান করেন, দুনিয়া প্রকম্পিত হয়, তখন দুনিয়ার ভিতরে যা আছে, মাটির নিচে যা আছে, সব কিছু আল্লাহ তাআলা বের করে দেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস ওয়াত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরযাআত। হে মানুষ, তোমরা ওই দিনকে ভয় করো যেদিনের আযাবের কারণে মানুষ থাকবে না, মানুষ পাগলের মতো দৌড়তে থাকবে, মানুষ নেশাগ্রস্তের মতো হেলতে থাকবে, দুলতে থাকবে। এজন্য আমাদের সামনে কিন্তু কিয়ামত আছে কিনা ভাই? আছে। এজন্য আমরা এই সমস্ত পাপ থেকে নিজেরে হেফাজত করব। আল্লাহ তাআলা দেখেন কোরআনে কি বলেন, আমি আর আপনি যে পাপ করতেছি, আল্লাহ বলেন তোমরা যে দুনিয়াতে পাপ করো, আমি আল্লাহ তাআলা তোমাদের মুখের মধ্যে তালা মেরে দিব। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন দুনিয়াতে তোমরা যে পাপ করতেছো, এই পাপের কারণে আমি আল্লাহ তাআলা তোমাদের মুখের মধ্যে কিয়ামতের দিন তালা মেরে দিব। তোমাদের হাত সেদিন আল্লাহর কাছে সাক্ষী দিবে তুমি সেই অপরাধ করেছিলে, তুমি সেই অন্যায় করেছিলে।
দেখেন আমি আর আপনি যা কিছু করি না কেন সব কিছু আল্লাহ তাআলা দেখে। আলাম ইয়া আলাম বিআন্নাল্লাহা ইয়ারা, আল্লাহ বলেন তুমি যা কিছু করো না কেন সব কিছু দেখে কে? আল্লাহ তাআলা। আমরা সবাই বিশ্বাস করি আমাদের দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে, আছে কিনা? আল্লাহ বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা কিছু করো এই ফেরেশতা সব কিছু লিখে রাখে। আল্লাহ বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যে তোমরা যদি ছোট থেকে ছোট কোনো ভালো কাজ করো সেটাও ফেরেশতারা লিখে রাখে,